আচ্ছা, তোমাদের কি ইচ্ছা করে টুকটাক খাবারের জন্য মন ছুকছুক করে? পেট ভর্তি আছে, তবু একটু নোনতা বা একটু মিষ্টি খেতে ইচ্ছা করে? আমার তো মাঝে সাঝেই করে। কারণ ঘুরতে ফিরতে খেতে, ঘুরতে ফিরতে মানে কি, ওই বাড়ির মধ্যে ঘুরতে ফিরতে, বেডরুম থেকে কিচেন, কিচেন থেকে বাথরুম, বাথরুম থেকে কিচেন, কিচেন থেকে আবার ঘর, মানে এই ঘোরাঘুরির কথাই আমি বলছিলাম আর কি। তোমরা মাইন্ড করো না, আমি এটাকে ঘোরাঘুরি বলি, ডেলি ঘোরাঘুরি। আমি এরকম ডেলি ঘোরাঘুরি করে থাকি, তোমরাও অনেকে নিশ্চয়ই এরকম ডেলি ঘোরাঘুরি করে থাকো। তো এই ঘুরতে ঘুরতে মুখ চলাটা কাদের কাদের ভালো লাগে? তো আমার তো মাঝে শেষেই ভালো লাগে। তো সেই উপকরণটা যদি বাড়িতেই থাকে আর তোমরা যদি নিজেরাই বানিয়ে নিতে পারো, তাহলে কেমন হয়? তো সেরকমই আজকে একটা রেসিপি নিয়ে আমি হাজির করেছি। তো চলো দেখার জন্য। সবার প্রথমেই একটা পাত্র নিয়ে নিয়েছি, নর্মাল একটা পাত্র। এখানে এটা যেটা দেখালাম সেটা হচ্ছে ওটসের গুঁড়ো। তোমরা এটা স্কিপ করে এখানে আটা বা ময়দা নিতে পারো। আমি একটু হেলদি প্রসেসে বানাচ্ছি বলে আমি একটু ওটসের গুঁড়ো নিয়েছি। এই দেখো, একটা কাপ নিয়ে নিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। মানে মোটামুটি এই কাপ মেপেই কাজটা করব। আর যারা এই রেসিপিটা প্রথম বানাবে তাদের জন্য যাতে সুবিধা হয়, রেসিপিটা একটু বড় হবে আর একটু ধৈর্য ধরে দেখতে হবে, যাতে তোমরা খুব ভালোভাবে এটা বানাতে পারো। আর এটা নিয়ে নিয়েছি 1 কাপ আমি ময়দা। ভালো করে দেখো, ওটসের মধ্যে দানা দানা আছে, আমি এই জন্যে একটু কাছে নিয়ে চলে এলাম। এটা দেখাচ্ছি, এটা কিন্তু ময়দা। এই দেখো কতটা সফট, এটাই দেখাচ্ছি। আর এটা হচ্ছে একটু দানা দানা, কারণ ওটসটা তো পাউডার কিনতে পাওয়া যায় না। আমি বাড়িতে শুকনো খোলায় নেড়ে সেটাকে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি হালকা গরম থাকা অবস্থায়, তখন ওটা পাউডার তৈরি হয়ে যায়। এরপর এখানে দিয়ে দিলাম, দেখতেই পেলে একটু নোনতা করব বলে নুনের পরিমাণটা একটু বেশি। এখানে দিয়ে দিলাম জিরে, হ্যাঁ গোটা জিরে। তাহলে তোমরা কি বুঝতে পারছো আমি কি বানাচ্ছি? সমস্ত ড্রাই উপকরণগুলো আগে খুব ভালো করে এই চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। তোমরা উপকরণটা ভালো করে খেয়াল করো। 1 কাপ ওটসের আটা নিয়েছি আর 1 কাপ ময়দা নিয়েছি। আর তোমরা যদি এখানে ওটস স্কিপ করতে চাও, নর্মাল যে রুটি খাও সেই আটা এখানে তোমরা অ্যাড করতে পারো, তাহলেও হবে। বা শুধু ময়দা দিয়েও এই কাজটা করতে পারো। 2 কাপ তাহলে ময়দা নেবে। এরপর আমি মিষ্টির জন্য এখানে না একটু গুড় ব্যবহার করেছি। আর গুড়টা দিলে এটা কি হবে, না রেসিপিটা শীতকালের না, গুড়টা আমার ফ্রিজে স্টোর করা ছিল। মানে ধরতে পারো বড় চামচের 3 চামচ বা 2 চামচের মতো গুড়টা এখানে ব্যবহার করেছি। এখানে কালারটাও একটু আসবে বলে আমি গুড়টা ব্যবহার করেছি। এক্ষেত্রে তোমরা চিনি ব্যবহার করতে পারো, তবে এখানে খুব বেশি এটা মিষ্টি হবে না, যেহেতু নোনতা বিস্কুট হবে চিনির পরিমাণটা খুব কমই থাকবে। তো এরপর এটা দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, না দেখো বেকিং পাউডার, সরি বেকিং সোডা নয়, বেকিং পাউডার, যেটা আমরা কেক তৈরির জন্য ব্যবহার করি সেইটাই বেকিং পাউডার। তো এটাও খুব সুন্দরভাবে এইভাবে মিশিয়ে নিচ্ছি। মানে ওই যে ড্রাই উপকরণ সমস্ত মিশিয়ে নিলাম, তার মধ্যে একটু কি দিয়েছি, গুড় দিয়েছি। এরপর চলো, তোমরা চাইলে এই কাজটা করতে পারো বাটারে। তো আমি এখানে সাদা তেল ইউজ করেছি, বা সাদা তেলে, পুরোটাই তোমাদের উপর নির্ভর করছে। হ্যাঁ, বাটারের টেস্টটা একটু বেশি হয়, আমার কাছে বাটার ছিল না বলে আমি সাদা তেলে করছি। আবারও বলছি, বাটারের টেস্টটা একটু বেশি হয়, তোমরা সাদা তেলের পরিবর্তে মেল্টেড বাটার দিয়ে এটা করতে পারো। তো এটা ময়ামটা মোটামুটি সেইভাবেই হবে যাতে একটা মোটামুটি ডো তৈরি করা যায়। তো প্রথমে এই যে দেখো আমি স্পুনের সাহায্য নিচ্ছিলাম, এরপর আর আমার স্পুন লাগবে না, কারণ এই কাজটা এবারে স্পুন দিয়ে আর হবে না। দেখতে পাচ্ছ গুড় দেওয়ার জন্য এই যে একটা চকলেটি কালার এখানে চলে এসছে। এখানে কিন্তু তোমরা দেখলে আমি কোনো কোকো পাউডার বা চকলেট কিছুই ব্যবহার করিনি, এটা জাস্ট ওই গুড়ের জন্য এসেছে। তো আরও একটু তেল দিয়ে দিলাম। হ্যাঁ, এখানে বাটারটার পরিমাণটা বা তেলের পরিমাণটা একটু বেশিই লাগবে,
কারণ এখানে কিন্তু জল ব্যবহার হবে না। আর হ্যাঁ, এর মধ্যে একটু দুধ তোমরা দিতে পারো এখানে। এবার এই দেখো মাখার পর এরকম ঝুরঝুরে একটা, বুঝতেই পারছো এরকম ঝুরঝুরে মতো একটা হয়েছে। খুব ভালো করে এটা ময়মটা দিতে হবে। যত ভালো করে ময়ম দেবে তত এটা সফট হবে। আমি দেখো ঘষে ঘষে, হাতকে ঘষে ঘষে প্রতিটা কোণা, মানে কি বলবো, ওটস আর হচ্ছে তোমার ময়দার প্রতিটা কোণা খুব সুন্দরভাবে ঘষে ঘষে নিয়েছি। এই দেখো কত সুন্দর একটা বাইন্ড হয়ে যাচ্ছে। তারপর এটাকে ভেঙে নিলাম। এরপর আমি নিয়ে নিচ্ছি দুধ। হ্যাঁ, আমার কাছে ছিল লিকুইড দুধ। তোমরা যদি লিকুইড দুধ বা গরুর দুধ বাড়িতে না থাকে, যে স্প্রে বা গুঁড়ো দুধ যেটা হয় সেটা হালকা একটু উষ্ণ গরম জলে ওটা গুলে নিয়ে ঠান্ডা করে নেবে। তাহলেই, ঠান্ডা মানে ফ্রিজে রেখে ঠান্ডা নয়, রুম টেম্পারেচারে, মানে নর্মাল বাইরেই রাখবে। একটু ঠান্ডা হয়ে গেলে তারপর ওটা দিয়ে এইভাবে মাখবে। তো এই মাখাটা কিন্তু খুব শক্ত হবে না, খুব পাতলাও হবে না। আমরা যেরকম রুটি খাই আটার, তো সেরকম কিন্তু নরম হবে না, তার থেকে একটু শক্ত হবে। তো দুধটা দিয়ে আমি অল্প, দেখো এখানে দেখিয়েছো কি জানি না, আমি একটা বড় কাপ নিয়েছি, মোটামুটি মাঝারি সাইজের, খুব বড়ও না, কফি মগগুলো কিন্তু না, ওর থেকে একটু ছোট সাইজের নিয়ে আমি হাফ কাপের মতো দুধ দিয়েছি। দিয়ে অল্প অল্প করে আমি ইউজ করছি। একেবারে দিয়ে দিলে ওই যে বললাম পাতলা হয়ে যাবে, কারণ ডোটা তো আমার পাতলা হবে না, মিডিয়াম হবে। তো সেই জন্যই আমি অল্প অল্প করে দুধ এখানে অ্যাড করছিলাম। একসাথে দিয়ে দিলে সেটা মানে তোমরাও বুঝতে পারবে না, তবে ময়মটা খুব ভালো করে দিতে হবে। এবার এই দেখো কীরকম হয়েছে। তবে ওটস, যেহেতু এখানে ওটস দিয়েছি, তোমাদেরকে এবার একটা কথা বলি, যেহেতু এখানে ওটস দিয়েছি, ওটস কিন্তু একটু জল টানে। সেটা হয়তো অনেকেই জানো, আবার অনেকেই জানো না, তবু একবার বলে দিচ্ছি, ওটস কিন্তু জল টানে। সেই জন্য আমি এখানে মোটামুটি একটু নরম করে রেখে দিয়েছি, মানে নরম করে মেখেছি, কারণ এটা ঢাকা চাপা দেওয়ার পর ওটসটা কিন্তু অনেকটাই জলটা টেনে নেবে। আর তোমরা যদি শুধু ময়দায় করো তাহলে এর থেকে আরও একটু, মানে আমি যেরকম মেখেছি সামান্য একটু শক্ত করবে, মানে ডোটা একটু শক্ত করবে, খুব নরম কিন্তু হবে না। তো এরপর বেশ কিছু সময় নিয়ে, যেমনভাবে আমি ধাসছি এইভাবে দেখো অনেকক্ষণ থেকে মাখামাখি করতে হবে। এই দেখো এর মধ্যে আর লেগেই থাকছে না। ঠিক এরকম যত মাখবে এর গাটা যত সবটা তেলতেলে হবে না, তত সুন্দর এটা খেতে হবে। তো এইভাবে কন্টিনিউ মিনিট 15-20 আমি তো প্রায় এটা মাখামাখি করেছিলাম, একবার এদিক একবার ওদিক, এই করে করে মাখার পর্যায়ে আমার মোটামুটি শেষ হয়ে গেলে আমি এবার এখান থেকে লেচি কাটবো বলে প্রথমে অর্ধেক ভাগ করে নিলাম। অর্ধেক ভাগ করে সেটাকেও আবার একটু হাতের সাহায্যে মেখে নিয়েছিলাম। এবার আমার হাতের অবস্থা দেখতেই পাচ্ছ তোমরা কেমন। হাতটাকে ক্লিন করে নিলাম, পরিষ্কার করে আমি চলে এলাম। তারপর আবার একটা ট্রে নিয়ে নিয়েছি। ট্রে বা তোমাদের কাছে মানে পাথরের স্ল্যাব থাকলে ওখানে করতে পারো। তো আমি একটা ট্রে নিয়েছি, ট্রের মধ্যেই এইভাবে আবারও একটু ওকে মাখামাখি করছি, কারণ শেপ তো দিতে হবে, বুঝতেই পারছো। এটা কিন্তু আমি 10 মিনিট ঢাকা দিয়েছিলাম, ঠিক আছে? ওটা হয়তো তোমাদেরকে বলা হয়নি ক্যামেরায় বা দেখানো হয়নি, এমনি নর্মাল কোনো সুতির কাপড় টাপড় নয়, এমনি একটা ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো ঢাকা দিয়ে 10 মিনিট রেখেছিলাম, যেহেতু ওটস দিয়ে করছি। আর তোমরা যারা ওটস ছাড়া করবে তাদের ঢাকা না দিলেও চলবে। তো যাই হোক, এটাকে এবার এই যে দেখো বেলে নিচ্ছি আমি একটু। এবার তোমাদের কাছে যদি কুকি কাটার থাকে তো তোমরা সেটা দিয়ে কাট করতে পারো, নইলে সবথেকে সোজা পদ্ধতি এই যে এইভাবে একটু বেলাবেলি করে নেবে। তবে এটা তো খুব মোটাও হবে না, আবার খুব পাতলাও হবে না, মানে রুটির থেকে মোটা হবে। বুঝতে পারছো নিশ্চয়ই তোমরা, কুকিজ যেরকম আমাদের হয় মোটামুটি সেরকম এটা বানাতে হবে। প্রথমে একটা মোটামুটি একটা রুটি বানিয়ে নিলাম, যেহেতু এটা আমাদের চৌকো করতে হবে। তো রুটিটা বানানোর পর এই যে দেখো আমি উপর থেকে আরও একটু জিরে দিয়ে দিচ্ছি, মানে যেহেতু জিরে বিস্কুট আমি না একটু বেশি করেই জিরে দিয়ে দিয়েছিলাম, মানে বাজারে যতটা দেয় আমার মনে হয় তার থেকে আমারটাই বেশি হয়ে গিয়েছিল। যাই হোক, এবার
ছুরিটা ঠিকঠাক রেখে সাইডগুলো একটু কেটে আমি বাদ দিয়ে দিলাম। তোমরা যদি ঠিকঠাক শেপ আনতে পারো তাহলে এই কাটাকুটির ঝামেলাটা আর করতে হবে না। যেহেতু আমার শেপটা ঠিকঠাক হয়নি, তো আমি একটু কাটাকুটি করে ওই সাইডগুলো, না ফেলে দিতে হবে না, ওগুলো আবার কাজে লাগবে, সেটাও তোমাদেরকে দেখাবো। একটু ধৈর্য ধরো বন্ধুরা। এরপর তোমাদের ইচ্ছা মতো তোমরা শেপ দিতে পারো, মানে যে কোনো ডিজাইন দিতে পারো, বা কুকি কাটার বললাম না তোমাদের কাছে যদি থাকে, তো সেখান থেকে কুকি কাটার দিয়েও তোমরা এগুলো কাটতে পারো নানা রকম। তো আমি এইভাবে মোটামুটি দেখছিলাম কিভাবে দাগটা দেওয়া যায়। তো বুঝতেই পারছো কি জানি না তোমরা, আবার অনেকে বুঝতে পারোনি হয়তো, তো আমি সেটাই বোঝাচ্ছিলাম। এইভাবে কেটে নিলাম, এই দেখো একদম চৌকো চৌকো এরকমভাবে আমি কেটে নিয়েছি। তোমরা তোমাদের ইচ্ছা মতো এখানে শেপ দিতে পারো। এরপর দেখো কতটা পাতলা বা কতটা মোটা হয়েছে সেটা তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। খুব মোটা কিন্তু করিনি, আবার খুব পাতলাও করিনি, মানে মোটামুটি একটু মোটার দিকে রাখতে হবে, কিন্তু খুব পাতলা আবার করো না। মোটামুটি বিস্কিট যেরকম হয়, এটা তো খুব বেশি আহামরি ফুলবে না। তো এখানে একটা আমি বাটার পেপার নিয়ে নিয়েছিলাম। তোমাদের কাছে বাটার পেপার যদি না থাকে, নর্মাল একটা প্লেট বা থালার মধ্যে মানে একটু তেল লাগিয়ে নেবে, তার মধ্যে একটা কাগজ দিয়ে দেবে, দিয়ে তার উপরেও আবার সামান্য একটু তেল দিয়ে এই কাজটা করতে পারবে। আর আমি যেহেতু এখানে এটা এয়ার ফ্রায়ারে করছিলাম, আমি শুধু বাটার পেপারের উপরেই এগুলো সাজিয়ে দিয়েছিলাম। তো এবার তোমাদেরকে বলি এগুলো সাজাতে সাজাতে, তো কড়ার মধ্যে একটু নুন বা বালি দিয়ে দেবে, তার মধ্যে একটা প্লেট বসাবে, প্লেট বসিয়ে যে থালার মধ্যে এই বিস্কিটগুলো সাজাবে বাটার পেপার দিয়ে, সেই থালাটা ওখানে দিয়ে এবার যে এমন একটা ঢাকা দেবে যাতে ওই হাঁড়ি বা কড়াই যাতেই করো তার মধ্যে থেকে হাওয়াটা যেন না বাইরে বেরিয়ে যায়। তো সেই রকম একটা ঢাকা দিয়ে মিনিট 20 সময় নিয়ে বেক করতে হবে। তারপর আবার যদি পারো তো উল্টে দিতে হবে। ইতিমধ্যে আমি আবারও চলে এসেছি ট্রেতে, দিয়ে ওই যে কাটছাঁটগুলো যেগুলো করেছিলাম সেগুলো কি করব, তো সেগুলোও তো আমাকে কাজে লাগাতে হবে না। সেগুলো নিয়ে এইভাবে একটা মণ্ড বানিয়ে এই দেখো হাতের সাহায্যে মোটামুটি আমি চৌকো শেপ দেবার চেষ্টা করছিলাম। তবে এটা বেশ সময় সাপেক্ষ, বুঝতেই পারছো। তো সেই জন্য আগে ওইভাবে তোমরা কেটে নেবে, তারপর এইভাবে মোটামুটি যে অংশগুলো বেঁচে যাবে ফেলে না দিয়ে তোমরা এইভাবে একটু শেপ দিয়ে নেবে। কি বন্ধুরা, বুদ্ধিটা কেমন কাজে লাগলো তোমাদের? তো চলো আর কথা না বেশি বকে ভিডিওয় ফোকাস করা যাক। এদিকে তো দেখতে দেখতে সমস্ত বিস্কুটই আমার মানে তৈরি হয়ে গেছে। তো সেগুলো কেমন দেখাচ্ছে আর কতটা মানে মোটা হয়েছে বা পাতলা হয়েছে সেটা একটু কাছ থেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আশা করি তোমরা দেখে বুঝতে পারছো। তো চলো এরপর আর অন্যদিকে যাওয়া যাক। শুধুমাত্র কাঁচা বিস্কুট খেলেই হবে? সেগুলোকে তো রান্না করতে হবে। তো তার জন্য তোমাদেরকে তো বলেই দিলাম গ্যাসের ওভেনে কিভাবে করবে। আর এদিকে এই দেখো, এইগুলো কিন্তু অলরেডি আমার একটু একটু করে হয়ে গেছে। হ্যাঁ, আমি ওই যে বললাম এয়ার ফ্রায়ারে দিয়েছিলাম। তো তোমাদের কাছে কি এয়ার ফ্রায়ার আছে আমার জানা নেই, যাদের নেই তাদেরটা তো আমি বলে দিলাম, আর যাদের আছে আমার এটা বলে দিই, এটা হেভেলসের এয়ার ফ্রায়ার। তো এখানে দেখো আমি টেম্পারেচার দিয়েছিলাম 180 দিয়ে 11 মিনিটের মতো দিয়েছিলাম, দিয়ে এই রকম আমার রেজাল্ট এসছে, দেখেই বুঝতে পারছো। তো এগুলো মোটামুটি হয়ে গেছে, এগুলো বার করে নিয়েছি। আওয়াজ শুনে তোমরা কি বুঝলে বলো? এক ব্যাচ হয়ে গেছে। তো আমি এবার আবারও বাকিগুলো এখানে দিয়ে দিলাম। তো আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা ক্রিস্পি হয়েছে বিস্কিটগুলো বা কতটা খাস্তা হয়েছে। তো চলো এগুলো আরও একবার দিয়ে দিচ্ছি। তো এগুলো ততক্ষণ আমাদের হোক, আর তোমরা চা নিয়ে বসে পড়ো, চা আর বিস্কিট খেতে। হ্যাঁ হ্যাঁ, হেলদি হেলদি বিস্কিট কিন্তু। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম, আমি বাকিগুলো করে নিই আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। সবাই ভালো থেকো বন্ধুরা, আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আর অবশ্যই বলে যেও তোমরা কি এই বিস্কুটটা বাড়িতে বানাতে চাও নাকি এখনও বাজার থেকে কিনে খেতে চাও?
কারণ এই সহজ রেসিপিটা বাড়িতে একবার শিখে গেলে আর বাজারে যেতে হবে না। তাহলে চলো, আবার দেখা হবে। টাটা, ভালো থেকো সকলে।